আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডেকে ডেকে বলবেন, রে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে সেবা যত্ন করো নাই। নাউজুবিল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে সেবা করো নাই। সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, আপনি তো আমাদের প্রভু মালিক, ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো কখনো অসুস্থ হন না, আপনি তো রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, সুতরাং আপনি তো অসুস্থ হন না, আপনাকে কিভাবে আমি সেবা যত্ন করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি তো বোঝো নাই, তুমি তো জানো না, তোমার পার্শ্ববর্তী একজন ব্যক্তি, অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি যদি দুনিয়াতে তাকে সেবা যত্ন করতে, তার খোঁজ খবর যদি নিতে, তাহলে ওই সেবা যত্নটা আমি আল্লাহ তাআলার হয়ে যেত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا
নবীজির শানে পড়লে দরুদ জীবনের গুনাহ মাফ হয়। নবীজির প্রতি পড়লে দরুদ জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে একসাথে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে কালিমাত শুকর সকলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন ঈদের পরবর্তী জুমায় সুস্থ শরীরে সুন্দর মনোরম পরিবেশ আবহাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরদ মাখা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে জিলহজ মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় মুসলমানদের হক সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সকলের যেন জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ তথা নর এবং নারী সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের মাঝে একে অপরের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু হক, দায়িত্ব, কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন পিতামাতার প্রতি সন্তানের হক রয়েছে, আছে না নাই? আবার সন্তানের প্রতি পিতামাতার হক রয়েছে, স্বামী স্ত্রীর প্রতি হক রয়েছে, স্ত্রীর উপর স্বামীর হক রয়েছে, ভাই বোনের ওপর হক রয়েছে, বোন ভাইয়ের ওপর হক রয়েছে। ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের
একজন মুমিনের প্রতি অপর মুমিনের কিছু কিছু দায়িত্ব, কর্তব্য এবং হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হকের মধ্যে নাসাই শরীফের মধ্যে একটি হাদিস এসেছে যে একজন মুমিন অপর মুমিনের প্রতি আল্লাহ পাক 6টি হক দিয়েছেন। কয়টি হক? 6টি হক। এই 6টি হক আদায় করলে কি হবে, না করলে কি হবে, আদায় করলে সওয়াবটা কেমন হবে, না করলে গুনাহটা কেমন হবে, এর বিস্তারিত আলোচনা আজকে আমরা শুনে বাড়িতে যাব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা সেই সুনান নাসাই শরীফের সেই প্রথম হাদিসটা আমরা প্রথমে শুনে নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال للمؤمن على المؤمن 6 خصال। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক মুমিনের প্রতি অপর মুমিনের 6টি হক রয়েছে। কয় হক? 6টি হক। সেই প্রত্যেকটি হকের বিস্তারিত আলোচনা আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। এক মুমিনের প্রতি অপর মুমিনের রাসূলুল্লাহ বলেছেন 6টি হক রয়েছে। প্রথম নাম্বার হক হলো ইয়াউদুহু ইজা মারিদা। প্রথম নাম্বার হক হলো কোনো মুমিন যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মানুষকে সেবা করা, যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া। সুবহানাল্লাহ। হক মোট কয়টি? 6টি এই হাদিসের মধ্যে। প্রথম নাম্বার হক হলো কোনো অসুস্থ মানুষ, সে যদি মুসলমান হয়, ইমানদার হয়, তাহলে আরেকজন ইমানদার, আরেকজন মুসলমান তার খোঁজ খবর নিবে, তার দেখাশোনা করবে, তার সেবা করবে, তার খিদমত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, একজন মুমিন অপর মুমিন অসুস্থ হলে পরে ইসলামের দাবি হলো, ইমানদারের দাবি হলো তাকে খোঁজ খবর নেওয়া, তাকে সেবা করা, তার খেদমত করা। একজন মুমিন যদি অপর মুমিনের খেদমত করতে পারে, যদি সেবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অসংখ্য অগণিত সওয়াব আর নেকির মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর অপর কোনো ভাই যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে সুবহানাল্লাহ। আমরা প্রথম নাম্বার হক শুনতেছি। কোন নাম্বার? প্রথম নাম্বার হক, যে একজন ব্যক্তি অসুস্থ হলে আরেকজন ব্যক্তি দেখতে গেলে ওই ব্যক্তির কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দেন সেই বিষয়ে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় আর একজন ব্যক্তি যখন তাকে দেখতে আসে, খোঁজ খবর নেয়, সেবা যত্ন করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ডেকে ডেকে বলতে থাকেন, তুমি যে এই অসুস্থ ব্যক্তিকে দেখতে এসেছো, তুমি অনেক উত্তম কাজ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আগামীর পথ চলাটাকে কল্যাণময় করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা সঙ্গে সঙ্গে এসে একটা দোয়া করে দেয় যে তোমার আগামীর পথ চলাকে আল্লাহ পাক যেন ভালো করেন, কল্যাণময় যেন করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই আহ্বানকারী বলতে থাকেন, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। তুমি যে একজন ভাই অসুস্থ হয়েছে জন্য দেখতে এসেছো, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্যে জান্নাতের মধ্যে একটি ঘর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা! শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলাত কত বেশি! বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার,
তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোনো ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই, সে ব্যক্তি যদি অসুস্থ হয়, যদি ইমানদার হয়, মুসলমান হয়, তাহলে যেই ব্যক্তি দেখতে যায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদ আহমদ শরীফের হাদিস। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমি আল্লাহ পাকের জন্য, যারা আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য একে অপরকে ভালোবাসে, একে অপরের মজলিস কায়েম করে, একে অপরের জন্য সাক্ষাৎ করে, একে অপরের জন্য অর্থ টাকা পয়সা ব্যয় করে, ওয়াজাবাত মুহাব্বতি, ওয়াজাবাত মুহাব্বতি, ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ পাক বলছেন, কোনো ব্যক্তিকে আপনি আমি দেখতে গেলাম, যাওয়ার সময় তো কিছু হাদিয়া আমরা নিয়ে যাই, ঠিক কি না? কিছু ফলাদি আমরা নিয়ে যাই। আল্লাহ পাক বলছেন, আমাকে রাজি খুশির জন্য যারা অপর মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ অবস্থায় এবং তার পিছনে কিছু ব্যয় করে, কিছু খরচ দেয়, যেমন মনে করেন যে অসুস্থ মানুষ চিকিৎসার টাকা নেয়, তাকে কিছু টাকা দেয়, তাকে কিছু আর্থিক সহযোগিতা করে, আল্লাহ পাক বলেন যারা এই আর্থিক সহযোগিতা করে তাদের জন্য আমি আল্লাহ পাকের ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি যদি কোনো মানুষকে দেখতে যাই, তার জন্য যদি কিছু হাদিয়া নিয়ে যাই, আর্থিক দিক থেকে যদি কিছু সহযোগিতা করি, আল্লাহ পাক বলছেন আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি আমার, শুধু তাই নয়, সুনান তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইমশিয়া। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় আর অপর মোমেন ভাই, অপর মুসলমান ভাই যদি সকালবেলা দেখতে আসে, ওই দেখতে আসার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই দেখতে আসা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। কত হাজার ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মোমেন বান্দা বান্দিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরা রাতটা আল্লাহ পাকের নির্দেশ ক্রমে ৭০,০০০ ফেরেশতা ওই দেখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দেখতে গেছে, খোঁজ খবর নিয়েছে, আর্থিক সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, মুসলমান ভাইরা যখন অসুস্থ হয়ে যাবে তখন তাদেরকে একটু দেখতে যাওয়ার দরকার আছে না নেই? বলেন। অসুস্থ অবস্থায় 2 মাস 3 মাস 5 মাস পড়ে রয়েছে, আমরা অনেকে দেখতে যাই না, অথচ 2 মাস আগে আপনার আমার সাথেই এক কাতারে দাঁড়িয়ে বসে তারা নামাজ আদায় করেছে। আজকে সে অসুস্থ হয়েছে, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, সে অসুস্থ না হয়ে আমি তো অসুস্থ হতে পারতাম, ঠিক কিনা বলুন? সুতরাং কেউ যদি অসুস্থ হয়ে যায়, মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সঙ্গে সঙ্গে তার পাশে যাওয়া, তাকে খোঁজ খবর নেওয়া, আর্থিক সহযোগিতা করতে না পারলেও তাকে যদি আপনি বলেন ভাই কেমন আছেন, অবশ্যই ওই ব্যক্তি আপনার আমার প্রতি খুশি হবে, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, আর আমরা যদি কোনো মুসলমানের খোঁজ খবর যদি না নেই, যদি কোনো অসুস্থ মানুষকে সেবা যত্ন খোঁজ খবর যদি না রাখি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলেছেন,
তুমি তো দুনিয়াতে ওই অসুস্থ ব্যক্তিকে যদি সেবা যত্ন করতে পারতে, খোঁজ খবর নিতে পারতে, খেদমত করতে পারতে, তাহলে সেই খেদমতটা সরাসরি আমি আল্লাহ তাআলার করা হতো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এলাকার মধ্যে অসুস্থ ব্যক্তি যারা পড়ে আছেন, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই বলেন? প্রিয় বাবাজিরা আমার, আমরা শুনতেছি একজন মুমিনের প্রতি অপর মুমিনের কয়টি হক? কথা বলুন। 6টি হক রয়েছে। 6টি হকের প্রথম নাম্বার হক হলো অসুস্থ ব্যক্তি হলে তাকে খোঁজ খবর নেওয়া, আমরা সে সম্পর্কে কিছুটা শুনেছি। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়াশহাদুহু ইযা মাতা, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য, হক হলো তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আমরা যদি কোনো মানুষের জানাজায় উপস্থিত হই, কোনো মানুষের জানাজার নামাজ যদি আদায় করি, তাহলে শুধুমাত্র ওই মৃত ব্যক্তি উপকৃত হবে বিষয়টা এমন নয়, বরং মৃত ব্যক্তি সে তো উপকৃত হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় অসংখ্য নেকি আর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করতে পারি যে কেউ মারা গেছে, তার জানাজায় গেলে নামাজ পড়লে সে মনে হয় শুধু ক্ষমা পাবে, সে মনে হয় শুধু সওয়াব পাবেন না, সে তো পাবেই। আর আমরা যারা আদায় করতে যাব, আল্লাহ পাক আমাদের আমল নামায় মিসলু উহুদিন, উহুদ পরিমাণ সওয়াব আর নেকি দান করেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কোনো ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক এক করে 2 কেরাত সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কয় কেরাত? 2 কেরাত। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি জানাজার নামাজে উপস্থিত হয় এবং দাফন কার্য সমাপ্ত হওয়া পর্যন্ত থাকে, তাহলে ওই ব্যক্তি বাড়ি ফিরে আসা পর্যন্ত আমল নামায় আল্লাহ পাক তার আমল নামায় 2 কেরাত সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি শুধু জানাজার নামাজ আদায় করে, দাফন পর্যন্ত থাকি নাই, শুধু জানাজার নামাজ আদায় করে, কি এমন ব্যক্তি আমরা আছি না? জানাজার নামাজে শরীক হই, অথচ বিভিন্ন কাজ কামের কারণে দেখা যায় যে দাফন হওয়ার আগেই আমরা চলে আসি। নবীজি বলছেন, যারা জানাজার নামাজে উপস্থিত হয়েছে আর দাফন পর্যন্ত শেষ করে নাই, আল্লাহ পাক তাদের আমল নামায়ও 1 কিরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জানাজার নামাজে শরীক হলেই সওয়াব আছে না নেই? এবার শুনুন, 1 কিরাত সওয়াবের দাম কত? 1 কিরাতের মূল্য কত? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। দুনিয়ার মানুষ শোনো, শুধুমাত্র কোন মানুষের জানাজার নামাজে উপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় মাত্র 1 কিরাত সওয়াব দান করবেন। এবার শুনে নাও, এই 1 কিরাত সওয়াবের সমপরিমাণ কত? নবীজি বলছেন, মিসলু উহুদিন। ওই যে মক্কা মদিনায় উহুদ পাহাড় রয়েছে, এই উহুদ পাহাড় পরিমাণ 1 কিরাত সওয়াব। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আমরা তো সরাসরি দেখি নাই, কিন্তু যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা সচক্ষে দেখেছেন যে উহুদ পাহাড় কত বিশাল একটি পাহাড়, ঠিক কিনা বলুন? নবীজি বলছেন যে যারা জানাজার নামাজে শরীক হবে, উপস্থিত হবে, আল্লাহ পাক তাদের আমল নামায় এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, অর্থাৎ 1 কিরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজে যাওয়ার দরকার আছে না নেই? অবশ্যই রয়েছে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফাইসাল্লি আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিনা ইল্লা আওজাবা। কোন ব্যক্তির জানাজার নামাজে যদি তিন কাতার মানুষ উপস্থিত হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। কয় কাতার?
তিন কাতার কোনো ব্যক্তির জানাজাতে যদি তিন কাতার মানুষ হয়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন যখন মারা যাবে, তখন আমরা সবাই যদি জানাজার নামাজে যাই, তাহলে তিন কাতারের বেশিও মানুষ হয়, ঠিক কি না? তার মানে জানাজার নামাজে বেশি মানুষ উপস্থিত হওয়া মানেই ওই যে ব্যক্তি মারা গেছে তার জন্য জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের প্রতি অপর মুমিনের 6টি হক। কয়টি হক? প্রথম নাম্বার হক হলো অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া। দ্বিতীয় নাম্বার হক হলো মারা গেলে তার জানাজার নামাজে উপস্থিত হওয়া, জানাজার নামাজ আদায় করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর নাম্বার 3 হলো কোনো মুসলমান ভাই যদি দাওয়াত করে তাহলে ওই দাওয়াত গ্রহণ করা। আমরা অনেক সময় দাওয়াত গ্রহণ করি, আবার দাওয়াত গ্রহণ করি না, ঠিক না বলেন? অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, অথচ ভাই আমার দাওয়াত দিয়েছে, অথচ দাওয়াতে যাই না। নবীজি বলছেন, এটা সেই মুসলিমের হাদিস, নবীজি বলছেন ইজা দাআ আহাদুকুম আখাহু ফালিয়াজিব। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি দাওয়াত দেয় তাহলে তার উচিত সেই দাওয়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। তবে আবার কিছু কিছু মানুষের দাওয়াত নবীজি গ্রহণ করতে নিষেধ করেছেন, যেমন ফাসেক ব্যক্তি, ফাসেক যারা, তাদের দাওয়াত কবুল করতে নবীজি নিষেধ করেছেন। যাই হোক, নাম্বার 3 হলো কোনো মুসলমান যদি দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত গ্রহণ করাটা অপর মুসলমানের দায়িত্ব, হক, কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়াইসাল্লিমু আলাইহি, কোনো মুসলমান যদি অপর মুসলমানের সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে অপর মুসলমানের দায়িত্ব হলো সালামের জবাব দেওয়া। সুবহানাল্লাহ। সালামের জবাব দেওয়া এবং দেখা হলেই সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সালামের ফজিলত বরকত সম্পর্কে আমরা সকলে জানি। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের কাছে একজন প্রশ্ন করলেন, বললেন আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি, সর্বোত্তম কাজ কোনটি? নবীজি বলেছেন ক্বালা তুতিআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অসহায় মানুষদের মাঝে খাদ্য বন্টন করা, আর দ্বিতীয় নাম্বার হলো পরিচিত অপরিচিত ব্যক্তিদের সালাম দেওয়া। সুবহানাল্লাহ। সে যেমনই হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আপনার বন্ধু হোক আর বন্ধু না হোক, শত্রু হোক, যেমনই হোক না কেন, দেখা হলেই সালাম দেওয়া আমার নবীজির সুন্নাত, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, সালাম দিলে পরে কেমন ফজিলত? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা আসসালামু আলাইকুম কুতিবা লাহু আশরু হাসানাতিন। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে সালাম দিল, কোনো মুসলমানকে সালাম দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। সালাম দিলেই শুধুমাত্র এতটুকু আসসালামু আলাইকুম বললেই আল্লাহ পাক তার আমলনামায় কয় নেকি দিবেন? 10 নেকি। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটু বাড়ালে আল্লাহ পাক তার আমলনামায় 20 নেকি দান করেন। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটু বাড়ালেই আল্লাহ পাক তার আমলনামায় এক এক করে 30 নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে সালাম দিব তো? একজন অপরের সালাম দেব, কে ছোট কে বড় এটা আমরা দেখব না, কে হাজি কে সাধারণ, কে ইমাম কে মুয়াজ্জিন কে সাধারণ মুসল্লি আমরা দেখব না। মুসলমান হলেই সালাম নবীজির সুন্নাত, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, তাহলে একজন মুমিনের প্রতি অপর মুমিনের 6টি হক। কয়টি হক? আমরা 4র্থ নাম্বার শুনলাম দেখা হলে সালাম দেওয়া। 5ম নাম্বার হলো হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলা। হাসি দিলেই কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেছেন ইজা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যখন তোমরা হাসি দিবে, হাসি বাইর হবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বলি অনেকেই, আবার অনেকে মনে থাকে না। তবে হাসি দিলেই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলাটা নবীজি সরাসরি নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আমি হাসি দিলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ,
আপনারা সকলেই শুনলেন, ঠিক না বলেন? আপনারা যে শুনলেন, এই শোনার পরে আপনার একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, সেটি হলো হাসির জবাবে বলতে হয় ইয়া রহমুকাল্লাহ। কি বলতে হয়? একটু কথা বলুন। ইয়া রহমুকাল্লাহ। ঠিক অনুরূপভাবে সালামের মতোই হাসির জবাব। আমরা যেমন সালাম দেই আসসালামু আলাইকুম, জবাবে কি বলি? ওয়ালাইকুম আসসালাম। অনুরূপভাবে কেউ যদি হাসি দেয়, হাসিদাতা যখন বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা সঙ্গে সঙ্গে বলবে ইয়া রহমুকাল্লাহ। এবার আপনারা যে সবাই শুনি ইয়া রহমুকাল্লাহ বললেন, আর আমি যে শুনলাম, তখন সঙ্গে সঙ্গে আবার হাসিদাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হাসি দিলেই আলহামদুলিল্লাহ, শুনলেই ইয়া রহমুকাল্লাহ, আর ওই ইয়া রহমুকাল্লাহ শোনার সাথে সাথে যিনি হাসি দিয়েছেন তিনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাসি দিলে আমরা সকলে হাসির জবাব দেব, পারবো তো ইনশাল্লাহ? আমরা অনেক সময় হাসি আর হাই এক করে ফেলি। আসলে মূলত হাসি আর হাই কিন্তু এক জিনিস না। হাসি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা আল্লাহ পাক পছন্দ করেন, আর হাই ওঠে শয়তানের পক্ষ থেকে, যা আল্লাহ পাক অপছন্দ করেন। এজন্য নবীজি বলেছেন, যখন তোমাদের হাই ওঠে তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দিবে। তার কারণ যখন হা করে হাই তুলবে, তখন শয়তান হাসতে থাকে এবং ভিতরে প্রবেশ করতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে হাই তোলার সময় আমরা সকলেই বাম হাত দিয়ে এভাবে আমরা মুখটা ঢেকে নিব, যাতে শয়তান ভিতরে প্রবেশ করতে না পারে, অথবা ডান হাত দিয়ে যেভাবেই হোক না কেন আমরা মুখটা এরকম রোধ করব। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পঞ্চমতম শুনলাম। আর ষষ্ঠতম হক হলো উপস্থিত অনুপস্থিত একজন মোমেনের প্রতি অপর মোমেনের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কথা বলুন। একজন মুসলমান ভাই উপস্থিত থাক আর না থাক, উপস্থিত হোক অনুপস্থিত হোক, সব সময় তার কল্যাণ কামনা করতে হয়, ভালো কামনা করতে হয়, কখনো খারাপ কামনা করতে হয় না। কিন্তু সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যে একজন আরেকজনের ভালোটা নিজেকে সহ্য করতে পারে না। আছে না নাই? বলেন। আপনার ভাই একটু ওপরে উঠতেছে, আর্থিক দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, লেখাপড়ার দিক থেকে হোক, এই যে উপরে ওঠাটা, এটা অনেকে আবার সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা কেন হবে? নবীজি তো আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেছেন, সকল ইমানদার একজন মানুষের ন্যায়। সকল ইমানদার একজন মানুষের ন্যায়। যখন কোনো চোখ, তার একটি চোখ যখন ব্যথিত হয়, ব্যথা লাগে, তখন তার সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, তার মাথায় যদি আঘাত লাগে, মাথায় আঘাত লাগার কারণে সমস্ত শরীর যেমন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের দুঃখে অপর মুসলমান দুঃখিত হবে, এটাই স্বাভাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একজন মোমেন অপর মোমেন, একজন মুসলমান অপর মুসলমানের দুঃখে আমরা দুঃখিত হব, এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের হক, এটাই হচ্ছে একজন ইমানদার আরেকজন ইমানদারের হক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা আমরা শুনতেছিলাম, এক মুসলমান অপর মুসলমানের হক কয়টি? 6টি। আবারও বলছি, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া। দ্বিতীয় নম্বরে মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হওয়া। তৃতীয় নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এরপরে চতুর্থ নম্বরে যে সাক্ষাতে সালাম দেওয়া। পঞ্চম নম্বরে হাসি দিলে হাসির জবাব দেওয়া। আর ষষ্ঠ নম্বরে উপস্থিত অনুপস্থিত সকল মোমেনের প্রতি কল্যাণ কামনা করা। সুতরাং আমরা এই হকগুলো সকলে আদায় করে চলার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এক মোমেন অপর মোমেনের প্রতি যতগুলো হক রয়েছে সমস্ত হক যেন আল্লাহ পাক আদায় করে চলা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।